আকাশ বাতাসকে সাক্ষী রেখে এই মনটা দিলাম হোসনা তো মাহারে। তাই বুঝি? দোস্ত তোমার চোখে জলে পজে আমার পিছল হয়ে যায় দোস্ত। ওগো মেহেরবানে খোদা, আমার একমাত্র কন্যা মা হুসনা বানু গেছে তাদের সখীদের নিয়ে ওই শানুবান্দার ঘাটে গোসল করতে, কিন্তু এখন পর্যন্ত আমার কন্যা মা হুসনা বানু এখন পর্যন্ত বাসাতে ফিরছে না। আমি যে এর কারণে বুঝতে পারছি না। জাহাপনা, এই নিয়ে আপনার ভাবতে হবে না। আমার মন বলছে শাহজাদি অল্প কিছুক্ষণের মধ্যেই এই রাজ দরবারে হাজির হবে। পিতা মা হুসনা বানু, একি একি বল বল মা, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমার নিকটে খুলে বল। বিচার করে ও হে পিতা, বিচার করেন আপনি। বল কিসের বিচার? বিচার করেন, বিচার করেন, করেন না আপনি। বিচার করেন ও হে পিতা, বিচার আপনি করেন। বল কিসের বিচার? কি বলতে চাস? আমার নিকটে খুলে বল। অপমানের করিবেন বিচার। অপমান? আমি বলবো এখন গো পিতা, আমি বলবো আয় গো পিতা, বিচার আপনি করেন। এ কি বলছিস মা? আমি যে তোর কোনো কথাই বুঝতে পারছি না। বল বল মা, তোর কি হয়েছে আমার কাছে খুলে বল। শানুবান্দার ঘাটে আমি গিয়েছিলাম আজি। শানুবান্দার ঘাটে আমি গিয়েছিলাম আজি। কি বলছিস মা? সেইখানেতে সেনাপতি সেনাপতি? অপমান করে আমায় গো পিতা, অপমান করে আমায়। হায়
মা সামান্য আমার বেতনভোগী কর্মচারী হয়ে তোকে অপমান করেছে, আমি এই প্রতিশোধ আমি নিবই নিব। যা মা, তুই এখন প্রাসাদে চলে যা। আমি আমি তাই যাচ্ছি পিতা, আমি তাই যাচ্ছি। আপনি কিন্তু এমন করে বিচার করবেন ওই সেনাপতির শাস্তি দেখে যেন সারা পৃথিবীর মানুষ কেঁপে ওঠে। তাই করব মা, তুই যা, তুই ঠিক আছে, প্রাসাদে চলে যা। ঠিক আছে। উজির সাহেব, বলুন জাহাপনা। ওই সামান্য সেনাপতির এত বড় স্পর্ধা, সে আমার বেতনভোগী কর্মচারী হয়ে আমার একমাত্র কন্যা মাহুস্তা বানুকে সে বেইজ্জতি করেছে। জাহাপনা, এই যে আমি কিছুই বুঝতে পারছি না। উজির সাহেব, ডাকুন ডাকুন ওই সেনাপতিকে এই রাশি দরবারে। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। এই কে আছিস, সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছেন জনাব? সেনাপতি মহাশয়, তোমার এত বড় স্পর্ধা, আমার একমাত্র কন্যা মাহুস্তা বানুকে ওই সানুবান্দার ঘাটে গিয়ে তুমি তাকে বেইজ্জতি করেছ। জানো জানো এর শাস্তি কি হতে পারে? না জনাব, শাহজাদি হুসনা বানু সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে জনাব। আপনি যদি আমাকে অবৈধান করুন তাহলে আপনার নিকট সত্য ঘটনা খুলে বলবো জনাব। ঠিক আছে সেনাপতি, আমি আপনাকে অবৈধান করলাম। আপনি নির্ভয় খুলে বলুন শাহজাদি কি অপরাধ করেছে? জনাব, আমি আপনার আদেশ মতো গিয়েছিলাম ওই সানুবান্দার ঘাট পরিদর্শন করতেই। সেখানে গিয়ে দেখি জনাব, আপনার একমাত্র কন্যা হোসনা বানু বিনদেশী এক পর পুরুষের সাথে এই অসংখ্য মেলামেশা করছে জনাব। আমি অসম্ভব! আমার একমাত্র কন্যা মাহুস্না বানুকে আমি ভালো করে চিনি। সে একটা অপর পুরুষের সাথে অবৈধ মিলামেশা করবে, এই আমার বিশ্বাস হচ্ছে। এই জনাব, আমি তাকে বাধা দিতে গেলেই সে উল্টো আমাকে অপমান করে সে বলে আপনার নিকট নালিশ করবে জনাব। উজির সাহেব, বলুন সেনাপতি সাহেব, আমার মনে হয় সেনাপতি সাহেব ঠিক কথাই বলেছে। সেই বাধা দিতে গেলে আর হুসনা বানু মিথ্যা কথা আপনার কাছে বলেছে। এই সংকল্প বাদ দিন জাহাপনা। উজির সাহেব, ঠিক আছে উজির সাহেব, আমি আপনার যুক্তিকে মেনে নিলাম, কিন্তু ভবিষ্যতে সেনাপতি যদি কোনো ভুল করে থাকে তাহলে আপনারা দুজন একটি কথা মনে রাখবেন, আমার শাস্তির হাত থেকে আপনারা কেউ রেহাই পাবেন না, কেউ রেহাই পাবেন না, কথাটা মনে রাখবেন। উজিরে আজম, বলুন সেনাপতি সাহেব। কেমন হলো ঘটনা? উজিরে আজম, বলুন সেনাপতি সাহেব। বাদশাহ সুলতান আমাকে শাস্তি দেব বলবে, তা হতে পারে না। সুলতানকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিব। এই সখী, বলো সখী। সুজন বলেছিল এখানে সোনার নৌকা নিয়ে
এই ঘাটে আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু সে তো এখনো এলো না। ধৈর্য ধরো সখী, সে অবশ্যই আসবে। না না সখী, সে যে আসছে না, আমার যে মন কিছুতেই মানছে না সখী। চল সখী, আমরা শানবান্ধা ঘাটে বসে আমরা সাগরের হাওয়া খাই, তোমার সুজন চলে আসবে। তুই বলছিস? হ্যাঁ সখী। ঠিক আছে, তাই চল। এই সখী, বলো সখী। কত দেরি হয়ে গেল, দেখ এখনো এলো না। আর একটু ধৈর্য ধরো সখী। শোনো শোনো প্রাণ সখী, বলি যে তোমারে। বলো সখী। শোনো শোনো প্রাণ সখী, বলি যে তোমারে। বলো না। পোবালি বাতাসে আমার তাই নাকি? গায়ের জামা ওরে গো সখী, গায়ের জামা ওরে। হাই গো সখী, বলি যে তোমার। পোবালে বাতাসে সখী, শাড়ির আঁচল ওরে গো সখী, শাড়ির আঁচল ওরে। হাই গো সখী, বলি যে তোমার। শোনো শোনো প্রাণের সখী, বলি মনের কথা। শোনো শোনো প্রাণের সখী, বলি মনের কথা। আসবে আমার সুজন মাঝি, আমারও না কাছে গো সখী, আমারও না কাছে। হাই গো সখী, বলি যে তোমার। সোনার নৌকায় চড়ে আমি ঘুরিয়া বেড়াবো। আমাকে রেখে সোনার নৌকায় চড়ে আমি ঘুরিয়া বেড়াবো। তাই নাকি? হ্যাঁ। সাগর জলে
সখী এখনো যে আসছে না। সেটাই তো বলছি, আমার কথা তার একটু মনে নেই। এই সখী চল আমরা আরেকটু আগিয়ে যে দেখি। কোথায়? একটু সামনে। চল গিয়ে দেখি। কই সখী? এই দোস্ত আসছে চলো। তো। বল দোস্ত। মনে হয় আসার সময় হয়ে গেছে। আচ্ছা দোস্ত বলো, আমার জন্য মনে হয় অনেকক্ষণ থেকে ওয়েট করছে তাই না? হ্যাঁ দোস্ত এই বলো, সখী এখানে একটু এসেছে। দাঁড়াও, হ্যাঁ আমি দেখা করে আসি। ঠিক আছে, ঠিক আছে। তুমি তাহলে যাও। এই সখী, ওই তো আমার বন্ধু এসেছে। তুই যা, তুই ঠিক আছে সখী, আরে যা, আমি তাড়াতাড়ি। যাই। বন্ধু, আরে শোন সখী, বলো সরা, ওরা দুজন তোমার এত এখানে দেরি হলো আলাপ কেন? করুক, আমরা ভিতরে যে আমরা প্রেম আলাপ ভিতরে হয়ে চলে গেল। যাই। কি? আর দেরি হবে না, সত্যি বলছো? সত্যি বলছি। কিন্তু দেরি করবে। আচ্ছা বলো। আমি একটি কথা বলবো অনেক দিন থেকেই ভাবছি। আচ্ছা বলো না, কি কথা? বলবো? বলো। সত্যি বলবো? হ্যাঁ বলো না। ঠিক আছে। তোমার কথা শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। আরে বলো না গো। ঠিক আছে বলছি। আমার যে তোর সইছে না, সইছে না? তোর সইছে না। আর সইছে না তাই না? না। আর সইতে হবে না। সেমরি তোরে আমি ভালোবাসি, ওহো, তাই তো তোরে নিয়ে চর বসন্ত ঘুরতে আইছি। তাই বুঝি? হ্যাঁ, ও হোসনা বানু কেন থাকো দূরে দূরে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। আচ্ছা সেমনি তোরে আমি ভালোবাসি, তাই তো তোরে নিয়ে ঘুরতে আইছি। সেমনি তোরে আমি ভালোবাসি, তাই তো তোরে নিয়ে ঘুরতে আইছি। তুমি কেন থাকো দূরে দূরে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে এই মনটা দিলাম হোসনা তো মাহারে। তাই বুঝি? ওই আকাশ বাতাসকে সাক্ষী রেখে এই মনটা দিলাম হোসনা তো মাহাকে। তুমি কেন বুঝো না একটু কাছে আসো না, তুমি কেন বুঝো না একটু কাছে আসো না? তুমি কেন বুঝো না একটু কাছে আসো না, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। দর্শক ভাইকে সাক্ষী রেখে এই মনটা দিলাম তোমার রে। দর্শক ভাইকে সাক্ষী রেখে এই মনটা দিলাম তোমার রে। তুমি কেন বুঝো না একটু কাছে আসো না, তুমি কেন বুঝো না একটু কাছে আসো না, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। ক্যামেরাম্যানদের সাক্ষী রেখে এই মনটা দিলাম তোমার রে। ক্যামেরাম্যানদের সাক্ষী রেখে
এই মনটা দিলাম তোমারে, তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। তুমি কেন বুঝো না, কাছে আসো না। আদর দিয়া হাই আমায় রাখো বুকে, আদর দিয়া হাই আমায় রাখো বুকে, আদর দিয়া হাই আমায় রাখো বুকে। এই আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। ভালোবাসি তোমায় আর কি বলবো, তোমায় আমি নিয়ে ঘুরতে যাব। আরে ভালোবাসি আর তোমায় বলবো, জামালপুরে তোমায় ঘুরতে নিয়ে যাব। তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। রাখো বুকে, আদর দিয়া হাই আমায় 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 রাখো বুকে। সখী, আচ্ছা তুমি একটু এখানেই বসো, আমি যাব আর আসবো। আবার চলে যাবে? হ্যাঁ আবার কবে আসবে? বলেছি তো এখনই আসবো, সত্যি? সত্যি বলছি। ইস, তোমাকে ছাড়া আমার যে কিছু ভালো লাগে না বন্ধু। শোনো না, বলো। তুমি এখনই চলে যাবে? হ্যাঁ আর কিছুক্ষণ থাকলে হয় না? আর কিছুক্ষণ, বুঝতে পারছো না কেন, আমাকে যে যেতে হবে ওই ঘাটে, আমার দুস্থকে যে রেখে এসেছি, তাই বলছি এখন আমি চলে যাচ্ছি। আরে ও ও পরদেশী, ও পরদেশী, পরদেশী। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যা, আবার তুমি আসবে কবে আমায় বলে যাও, আমায় বলে যাও। কৃষ্ণবানু, যাবার আগে দোহাই লাগে একবার বলে যা, আবার তুমি আসবে কবে আমায় বলে দাও, আমায় বলে যাও। বন্ধু, বলেছি তো আমি আবার আসবো, তুমি কোনো তুমি আমাকে চিন্তা ছেড়ে করো না। যেও না। আমার যে তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। বানু, সত্যি বলছো? প্রথমবারে তোমায় দেখে কৃষ্ণ, আকাশ
কাছে আবার ফিরে আসবো। তুমি এভাবে কান্না করলে আমি কিভাবে তোমাকে রেখে যাব? এমন আগুন জ্বেলে বুকে অশ্রু দিলে দুটি চোখে, এমন আগুন জ্বেলে বুকে অশ্রু দিলে দুটি চোখে, ভালোবাসার স্বপ্ন আমার ভেঙে দিও না, ভেঙে দিও না। বেঁধেছি গো মাথার কিরাটা, আবার তুমি আসবে কবে আমার কথা দাও, আমায় কথা দাও বধূ, তুমি আমাকে ছেড়ে যেও না বন্ধু। এমন আগুন জ্বেলে বুকে অশ্রু দিলে দুটি চোখে, এমন আগুন জ্বেলে বুকে অশ্রু দিলে দুটি চোখে, ভালোবাসার স্বপ্ন আমার ভেঙে দিও না, ভেঙে দিও না। পাশানে বুক বেঁধেছি গো মাথার কিরাটা, আবার তুমি আসবে কবে আমায় বলে যাও, আমায় বলে যাও। যাবার আগে দোহাই লাগে একবার বলে যাও, আবার তুমি আসবে কবে আমায় বলে যাও, আমায় বলে যাও, আমায় বলে যাও, আমায় বলে যাও, আমায় বলে যাও। আরে ও পরদেশী, ও সখী, এ কি সখী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে সখী? এ সখী, সখী, মন খারাপ কেন তোমার? সখী রে, আমার সুজন বন্ধু যে আমাকে ছেড়ে চলে গেছে, এ নিয়ে মন খারাপ করো না সখী, সুজন আবার ফিরে আসবে। আমার মন বলছে সে আসতে অনেক দেরি করবে সখী, অনেক দেরি করবে। না সখী, তুমি এ নিয়ে মন খারাপ করো না। সখী, বলো সখী। অনেক দেরি হয়ে গেছে, হ্যাঁ সখী, চলো। এবার আমরা এই এই সখী, কিসের কোলাহল শোনা যাচ্ছে? এই যে দাও। সখী, সখী, এই যে দানব। কি সখী, কিসের যেন হাসি শোনা আমার বড্ড জল পিপাসা হয়েছে, হ্যাঁ সখী, আমি ওই সাগর জলে জল প্রাণ করব। ওই তো যাচ্ছে? আমার কেমন জানি লাগছে। সাগর জলে আমি প্রাণ
কান খুলে জল দেখে তারপর জল প্রাণ করব। আহা হা হা হা। একই সখী, সখী অনেক দেরি হয়ে না না, গেছে। চলো সখী। এবার আমাদের এই গাঠের জল ভালো না, আমি ওই গাঠের জল খাবো। আহা হা 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 হা। আহা হা হা। এই সখী, কিসের জন্য হাসি শোনা যাচ্ছে হ্যাঁ সখী? সখী। হ্যাঁ, একই আমার মন বলছে একই দেখছি আমি। না না, কোথায় সখী? দানবী না মানবী, কিছু তো দেখতে পাচ্ছি না। আমাকে যে দেখতেই হবে। কোথায়? আমিও তো আমার দেখতে পাচ্ছি না সখী। আমার জল পিপাসা মিটে গেছে। একই এই তো হলো সুন্দরী রমণী। চল সখী, চলো সখী। সখী, এই সখী, চল পালিয়ে যাই। চলো সখী। পালিয়ে কোথায় যাবে সখী? পালিয়ে যাই। সখী রে, সুন্দরী এই তো, বলো সখী, তোমার রূপ দেখে আমার মনটা উতাল হয়ে গেছে। না না, ওগো দানব, তোমার এই মিষ্টি চাকারা মধুর মতন সুর আমাকে যে পাগল করে দিছে। কেঁদে কোনো লাভ হবে না সুন্দরী। এই দানব তোমাকে যে আমার আস্তানায় নিব। যেতে দাও, যেতে দাও দানো, যেতে দাও আমারে। দানব, যেতে দাও, যেতে দাও দানো, যেতে দাও আমারে। আমাকে যেতে দাও, আমাকে দয়া করে যেতে দাও। ছেড়ে দিব। মায়ের কাছে যাব আমি, দয়া করেন মোরে গো দানব, দয়া করেন মোরে। হায় গো দানব, বলি যে আপনার তোমাকে আমি আমার আস্তানায় দিব, তারপর তোমাকে আমি শান্তি করব। হাতে ধরি পায়ে পড়ি, যেতে দাও আমায়। কি বলে এই দানবের কাছে? সখী, হাতে ধরি পায়ে পড়ি, যেতে দাও আমারে। আমাকে যেতে দাও। না সুন্দরী, তোমার রমণী মুখ আমাকে যে পাগল করে ফেলেছে। এক মায়ের কন্যায় আমি, আরো কেহ নাই গো দানব, আরো কেহ নাই। হায় গো দানব, বলি যে আপনার, আমাকে যেতে দাও, আমাকে দয়া করে যেতে দাও। চলে এসো। সখী, পিতা, পিতার কাছে যাবো আমি, যেতে দাও আমারে। আর মিষ্টির কণ্ঠ আমাকে যে পাগল করে ফেলেছে। পিতার কাছে যাবো আমি, যেতে
রমণীর মুখ আমাকে যে পাগল করে ফেলেছে সুন্দরী। চলো আমার আস্তানায় নিয়ে, তারপর আমার দানব রাজার কাছে নিয়ে তোমাকে যে আমি শাদি করব। আমি যাব না, আমি এসো যাব না। বলছি, আমি যাব এসো না। বলছি এসো তো, বলছি। আমি যাব না। তোমাকে আমাকে কিভাবে নিতে হয় তা আমার কৌশল জানা আছে। আমি যাব আমার আস্তানায়। এ কি দোস্ত, বলো দোস্ত। আমার হুসনা বানুজি এখানেই ছিল, তাহলে কোথায় চলে গেল? সুজন ভাই, সুজন ভাই, সুজন ভাই, সর্বনাশ হয়ে গেছে সুজন এ কি? ভাই। কি হয়েছে? আমার সখীকে যে দানবে ধরে নিয়ে গেছে। দোস্ত, এ কি শোনালো দোস্ত? আমার হুসনা ভানুকে দানবে ধরে নিয়ে গেছে। না না দোস্ত, আমি যে তাকে ছাড়া বাঁচব না দোস্ত, বাঁচব না দোস্ত। তুমি তাকে এনে দাও দোস্ত, তুমি তাকে এনে দাও। উঠো উঠো প্রাণের দুষ্ট, বাবা চিন্তা নাহি কর, চলো দোস্ত তালই জির কাছে। দুষ্ট, আমার হোস্তা মানুকে তুমি এনে দাও দোস্ত, তা না হলে যে আমি আর বাঁচব না দোস্ত। তালই জির কাছে গেলে মনের আশা হবে পূরণ, চলো দুষ্ট তালই জির কাছে। আমি কিছুই বুঝতে চাই না দোস্ত, তুমি আমার হোস্তা মানুকে এনে দাও দোস্ত, এনে দাও। আমার হোস্তা মানুকে ছাড়া আমি যে বাঁধব না। তালই জির কাছে গেলে মনের আশা হবে পূরণ, আমরা যাব দানব পুরীতে। দোস্ত, হ্যাঁ দোস্ত, আমার জীবন মানছে না দোস্ত, তুমি আর কেন না দোস্ত, আমি যে আর চলতে পারছি না। দানব মেরে উদ্ধার করব তোমার যে প্রাণ পিয়ারে, চলো দোস্ত তালই জির কাছে। না দোস্ত না, আমার যে আর হয়েছে না দোস্ত, তুমি আমার হোস্তা মানুকে এনে দাও। আমার হোস্তা মানুকে না পেলে আমি যে প্রাণে বাঁচব না। চলো চলো প্রাণের দুষ্ট তালই জির কাছে যাব, গেলে পরে আশা পূর্ণ হবে। তাই চলো দুষ্ট, তাই চলো। ঠিক আছে দোস্ত, তাই চলো। সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে গেল, আমার একমাত্র পুত্র সুজন গিয়েছে ওই সাগর পারে, কিন্তু এখনো তো ফিরে আসছে না সন্তান। তালই জি
সর্বনাশ হয়ে গেছে তালইজি, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? একই বাবা সুজন, তোমাকে অমন দেখা যাচ্ছে কেন? বলো বলো, আমাকে খুলে বলো, তোমার কি হয়েছে? পিতা, আমার যে কিছুই নেই। কি হইল প্রাণের পিতা, কি হইল আমার রে, আমি যাব কেমন আপনার পিতা। অমন করিস না সুজন, তোর তোর যদি কোনো কিছু হয়ে থাকে আমাকে খুলে বল। কি হইল প্রাণের পিতা, কি হইল আমার যে প্রাণ পাখি গেল যে উড়িয়া। সুস্থ অমন করিস না রে বাবা সুজন, তোর যে কষ্ট আমার সহ্য হয় না। মুস্তাবানুকে ভালোবাসি, আমার পরাণ দিয়া আমি, সে যে গেল দানবে ধরিয়া। এ কি বলছিস বাবা? পিতা, কিভাবে কিভাবে দানব ধরে নিয়ে গেল? কোথায় গেলে বাবু পিতা, আমার হুস্তা বানুকে যে বলে দেন ও গানের পিতা। পিতা, পিতা, তোর যে কষ্ট সহ্য হচ্ছে না বাবা সুজন। বলেন বলেন প্রাণের পিতা, কেমন করে পাবো আমি আমার যে প্রাণ পিয়ার দেখা। পিতা, আমি যে তাকে ছাড়া বাঁচব না পিতা। আপনি আমাকে আশীর্বাদ করুন পিতা, আমি ছুটে যাব ওই দানবপুরীতে, আমার প্রাণের পিয়াকে আমি যে উদ্ধার করে নিয়ে আসবো। না রে বাবা না, পিতা, আমি যে তোর ছাড়া বাঁচবো না। তুই যে আমার একমাত্র সন্তান সুজন বাবা, তোর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না। প্রাণের পিতা, বিদায় করেন মদের পিতা, আমরা যাব দানবপুরীতে। পিতা, আমাদেরকে বিদায় দিন পিতা। তোকে যে বিদায় দিয়ে আমি যে থাকতে পারবো না। দানব মেরে আনবো পিতা, আমার প্রাণ পিয়ারে বিদায়
হাত আমি মাথায় নিয়ে ছুটে যাচ্ছি আমি ওই দানবপুরীতে, ওই দানবকে মেরে আপনার কাছে আমার প্রাণপ্রিয়াকে যেই পর্যন্ত আমি না আনবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো নিস্তার নেই পিতা। আমি যাচ্ছি পিতা, আমি যাচ্ছি। দোস্ত বলো দোস্ত। আমরা দেখতে দেখতে অনেক পথ এসে পড়েছি দোস্ত। হ্যাঁ দোস্ত। কোথাও যে ওই দানবের দেখা পাচ্ছি না দোস্ত। তুমি এই ঘাটেই থাকবে, আমি যাব ওই দানবপুরীতে। আমি যে পর্যন্ত না আসব ততক্ষণ পর্যন্ত তুমি এই ঘাট ছেড়ে কোথাও যাবে না। বলো দোস্ত, তুমি আমাকে কথা দাও। ঠিক আছে দোস্ত, আমি তোমাকে কথা দিলাম, তুমি যতক্ষণ পর্যন্ত এই ঘাটে ফিরে না আসবে আমি ততক্ষণ পর্যন্ত এই ঘাটেই বসে থাকবো। ঠিক আছে দোস্ত, বিদায় দোস্ত, বিদায় বিদায়। বিদায় দাও বিদায় দাও দোস্ত। ও বিদায় দাও আমারে আজি হতে টুটি দোস্ত। হইলাম সারা সারি দোস্ত। দোস্ত দোস্ত কেমনে দে দিব বিদায় সহিতে না পারি আজ হইতে দুতে দোস্ত। হইলাম সারা সারি দোস্ত। আমি তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো দোস্ত, আমি কেমন করে থাকবো। যাবো আমি দানবপুরী পিয়ার সন্ধানে আজি হতে টুটি দোস্ত। হইলাম সারা সারি দোস্ত। তুমি কেঁদো না দোস্ত।
তোমাকে যে ছেড়ে দুষ্ট দুষ্ট কেদো না কে দোনা দুষ্ট দুষ্ট কেদো না দে তুমি তোমাকে না ছাড়া আমি থাকিব কেমনে আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না দোস্ত দোস্ত বলো দোস্ত আজ যে আমাদের শত কষ্ট হলেও আমাকে যে যেতেই হবে দোস্ত তার কারণ আমি যে আমার হুস্তা বানুকে ছাড়া বাঁচব না দোস্ত তাই তো বলছি দোস্ত আর তোমার চোখের জল ফেলে আমার ওই পথ তুমি পিছল করে দিও না দোস্ত দোস্ত তাহলে যে তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না যেতে পারবো না দোস্ত তোমার চোখে দোস্ত জলে যে আমার পিছল হয়ে যায় দোস্ত তোমার চোখে জলে পথে আবার পিছল হয়ে যায় দোস্ত আইরে দুষ্ট আমার বুকে দেখব তোমায় নয়ন ভরে দোস্ত আইরে দুষ্ট আমার বুকে দেখব তোমায় নয়ন ভরে এই যে বধিশের দেখা কি আছে কপালে দোস্ত তোমার চোখে জলে পথে আমার পিছল হয়ে যায় দোস্ত দোস্ত এই কামনা করো তুমি ফিরে যেন আসি আমি দোস্ত এই কামনা করো তুমি ফিরে যেন আসি আমি
আবার যেন হয় গো দেখা তোমার না সাথে দুষ্ট তোমার চোখে জলে পজে আমার পিছল হয়ে যায় দুষ্ট তোমার চোখে জলে পজে আমার পিছল হয়ে যায় দুষ্ট রে ও দুষ্ট রে ও দুষ্ট রে দুষ্ট দুষ্ট আমরা দুটি দুষ্ট ছিলাম কপিতরের জুড়ার মতো আজ হইতে আমরা দুষ্ট ছাড়াছাড়ি হয়ে গেলাম আমি আমার দুষ্টকে চিনি কেমন করে থাকবো আমার দুষ্ট যতক্ষণ পর্যন্ত এই সাগর পারে ফিরে না আসবে আমি ততক্ষণ পর্যন্ত আমি এই সাগর পারেই বসে থাকবো সাগর পারেই বসে থাকবো দুষ্ট ওগো খুদা মেহেরবান হঠাৎ আছে আমার মনটা অমন লাগছে কেন আমি যে কিছুই বুঝতে পারছি না আমি যে আর কিছুই বুঝতে পারছি না বেগম বলুন জাহাপনা। মা হুসনা বানু গেছে ওই সাগর জলে তার সখীদের নিয়ে গুছল করতে কিন্তু এখন পর্যন্ত মা হুসনা বানু ফিরে আসছে না আমি যে এর কারণে বুঝতে পারছি না। আমি তো আগেই বলেছিলাম জাহাপনা ওই সানুবান্ধা ঘাট আপনাকে বানাতে হবে না। শোনা বেগম বলুন তাহলে কি মা হুসনা বানুর কোনো বিপদ হলো? কি বলছেন জাহাপনা? জাহাপনা সর্বনাশ হয়ে গেছে জাহাপনা সর্বনাশ হয়েছে? হ্যাঁ জাহাপনা বলো বলো মা কি সর্বনাশ হয়েছে? শাহজাদিকে তো দানবে ধরে নিয়ে গেছে আমার কি মাত্র কন্যা দানবে ধরে নিয়ে গিয়েছে। ওগো খোদা তুমি কি শুনাইলে আমায়? বলো বলো বেগম কি সর্বনাশ আমি হয়েছে এখন কি করব? আমার একমাত্র মেয়েকে হারিয়ে আমি কেমন করে বাঁচবো জাহাপনা? আমিও তো বাঁচতে পারবো না বেগম। না যেমন করে হোক না কেন ওই দানবীদের হাত থেকে আমার একমাত্র কন্যা মা হুসনা বানুকে উদ্ধার করতেই হবে। জাহাপনা যেমন করে হোক আমার মা হুসনা বানুকে উদ্ধার করে আনতেই হবে জাহাপনা, উদ্ধার করে আনতেই হবে। উজির সাহেব
সেনাপতি মহাশয়, জনাব, আপনারা জনাব। হাজার হাজার সৈন্য নিয়ে আক্রমণ করবেন ওই দানবপুরীতে। তারপর যেমনই করে হোক না কেন ওই দানবদেরকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে আমার একমাত্র কন্যা মা হুসনা বানুকে উদ্ধার করে আনবেন, এই আমার আদেশ। জনাব, জনাব, আপনার আদেশ মতো শাহজাদি হুসনা বানুকে ওই দানবপুরীতে থেকে শত শত সৈন্য নিয়ে তাকে উদ্ধার করে আপনার রাজ দরবারে হাজির করব। করবেন। চলো বেগম, যেখানে থেকে আমার একমাত্র কন্যা মা হুসনা বানুকে দানবে ধরে নিয়ে গিয়েছে ওই সানুবান্দার ঘাটে আমরা চলে যাব। চলো বেগম, আমরা সানুবান্দার ঘাটে চলে যাব। সেনাপতি সাহেব, হ্যাঁ উজিরে আজম, এই তো সুবর্ণ সুযোগ, যাবনা যাবে সেই সানুবান্দার ঘাটে পরিদর্শন করতে। আর সেখানে এই বাদশাহ, সন্তানকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। উজিরে আজম, এই তো আমাদের সুবর্ণ সুযোগ। সেই বাচ্চা যাবে সানুবান্দার ঘাটে, আর সেখানেই তাকে হত্যা করে এই সাগর জলে ফাঁসিয়ে দিব। ভাসিয়ে দেব। তাহলেই আপনি পাবেন মসনদ, আর আমি পামু শাহজাদি হুসনা বানু। এবার চলুন সেনাপতি সাহেব, আমরা সেই সানুবান্দার ঘাটে যাই। বেগম, বলুন জাহাপনা। ওই যে দেখো, ওই তো সেই সানুবান্দার ঘাট। সেই ঘাটি থেকে আমার একমাত্র কন্যা মা হুসনা বানুকে দানবে ধরে নিয়ে গিয়েছে বেগম। জাহাপনা, কেন 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 আমি এই ঘাট আমি কেন তৈরি করেছিলাম বেগম? জাহাপনা, আমি তো আগে এই সানুবান্দার ঘাটি থেকে আমার একমাত্র কন্যা মা হুসনা বানুকে হারাইতে হবে। এই আমি কল্পনাও করতে পারি। জাহাপনা, জানো বেগম, জাহাপনা, আমি যে তাকে ছাড়া আমি যে বাঁচব না। জাহাপনা, বস্তার হবে না বাদশাহ সুলতান। জাহাপনা, একই সেনাপতি, একই উজির সাহেব, আজ আপনাদেরকে এমন দেখা যাচ্ছে কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। বলুন আপনারা অমন করছেন কেন? বাদশাহ সুলতান, সিংহাসন উজির সাহেব বসবে তোমার সিংহাসনে, আর আমি হব তার উজির। তাই তো তুমি যদি বেঁচে থাকো তাহলে
উজিরে আজম ওরে দাঁড়ান, শয়তানের- সেনাপতি সাহেব। ওরে শয়তানের দল, তোরা তোরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তা না, এই অসম্ভব। এই বাদশা সেনাপতি সাহেব, বন্দি করেন এই মূর্খ রাজাকে। আমি তাই করছি। সাবধান! আমার দেহে একই বিন্দু রক্ত থাকতে আমি বিনা যুদ্ধে কখনো আমি বন্দিত্ব স্বীকার করব না। বেগম, বেগম, ওরা ওরা আমাকে বাঁচতে দিল না যাব না। বেগম, ওই শয়তানদের আপনি ক্ষমা করবেন না জাহাপনা। বেগম, জাহাপনা, বেগম, আপনাকে আপনাকে ছেড়ে যেতে আমার বড় কষ্ট হচ্ছে জাহাপনা। তবু তবু আমার নিজের জীবন দিয়ে আপনাকে আমি বাঁচাতে পেরেছি। আমি আমি মরে গিয়েও অনেক অনেক শান্তি পাবো জাহাপনা। আমি অনেক শান্তি পাবো। বেগম, জাহাপনা, বেগম। আমাকে আমাকে ধরুন জাহাপনা, বেগম। আমাকে আমাকে শক্ত করে ধরুন জাহাপনা। বিদায় বিদায় জাহাপনা, বেগম, বিদায়। বেগম। আমি আমি আসি জাহাপনা, আমি আসি। আমি বেগম! সেনাপতি সাহেব, উজিরে আজম এই মূর্খ রাজাকে হাত পাও বেঁধে সেই সাগর অঞ্চলে ভাসিয়ে দেন। এই কাছি আমি এই মুহূর্তটাকেই হাতে পা বেঁধে ওই সাগর চলে পা প্রস্তুত শয়তান, বিনা যুদ্ধে আমি বন্দিত্ব স্বীকার করব না। এই তবে নিমক হারাম বিদ্য বাদশাহ বিদ্য বাদশার যুদ্ধের স্বাদ জেগেছে, তাই আই তবে বাদশাহ দেখা যাবে কার বাহুতে কত শক্তি। আমি তোকে যুদ্ধে পরাজিত করব, তারপর হাত পা বেঁধে ওই সাগর জলে ভাসিয়ে দেব। হ্যালো, সেনাপতি সাহেব, এই মুহূর্তে ওকে এই সাগর চলে ভাসিয়ে দেন। ওরে ওরে শয়তানের দল, তোরা আজ আমাকে তোরা বন্দি করলি, আমার একমাত্র বেগম, তাকে তোরা হত্যা করলি।
ওরে বেঈমানের দল, ওই বিধাতা যদি সত্য হয়ে থাকে তাহলে তোদেরও বিচার করবে। সেনাপতি সাহেব, উজির আজম, এই বাদশার কাছ থেকে সমস্ত কিছু আপনি খুলে নেন, আমি তাই করছি। আর আমি হব এই কাশেম রাজ্যের বাদশাহ। উজির আজম, মহারাজ সেনাপতি সাহেব, বাদশার বাদশাহী শাহী জামা, এবার কি হাত পাবে দে ওই সাগর জলে। দেখো তো রাজা আমাকে কেমন লাগছে। আজ থেকে আমি হব এই কাশেম রাজ্যের বাদশাহ। ওই! ইয়া! এবার উজির আজম, মহারাজ সেনাপতি সাহেব, আপনার সিংহাসন এবার চলুন আমরা অন্তঃপুরে চল। এই তো আমার দোস্ত গেছে ওই দানবপুরীতে। এখন পর্যন্ত যে আমার দোস্ত ফিরে আসছে না। আমি এখন এই সাগর পারে এই নৌকার মাঝেই থাকবো। দেখি এই সাগর জলে একটি লাশ ভেসে আছে। এই লাশটিকে মেরে ফেলছে নাকি আমি দেখব, জীবিত আছে নাকি মরে গেছে আমি দেখব। কে 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 তুমি বাবা? তুমি আমাকে বাঁচালে, বলো বলো কে তুমি? কেন কেন আমাকে বাঁচালে বলো বাবা, কেন বাঁচালে? হে কি চাচা, আপনাকে হাত পা বেঁধে এই সাগর জলে ভেসে দিয়েছে কেন? কেন চাচা, কে আপনাকে এই কাম করেছে? না,
জানিস তুই জানিস বাবা, আমি আমি ছিলাম কাজের ভাষা। ওই ওই দুষ্ট উজির আর তার সেনাপতি চক্রান্ত করে আমার রাজ্যের নুবে আমার বেগমকে হত্যা করেছে। আর তারপর আমার হাতে পা বেঁধে আমাকে ওই সাগর জলে আমাকে ভাসিয়ে দিয়েছে। তারপর 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 আমার আমার একটাই মেয়ে ওই ওই সানবান্ধার ঘাটি থেকে আমার এই কন্যাকে দানবে ধরে নিয়ে গেছে। এ কি বলছেন? তাহলে আপনার মেয়ে হোসনা বানু তাহলে আপনারই মেয়ে? হ্যাঁ, তাহলে তো আমার দুস্থ ওই হোসনা বানুকে ভালোবাসে, তাই তো আমার দুস্থ আমাকে এই সাগর গাঠে রেখে আমার দুস্থ গেছে ওই দানবপুরীতে হোসনা বানুকে উদ্ধার করার জন্য। বলো বাবা, আমার আমার কন্যা হুসনা বানুকে আমি ফিরে পাবো? হ্যাঁ চাচা, হ্যাঁ, আপনার মেয়েকে আপনি ফিরে পাবেন। তাই তো আমার দুস্থ আপনার মেয়েকে উদ্ধার করার জন্য ওই দানবপুরীতে গিয়েছে। তুমি তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ চাচা, ওই দানবপুরীতে গেছে আমার এই কন্যাকে, তাহলে আমি ফিরে পাবো? হ্যাঁ চাচা, আপনি ফিরে পাবেন, আপনি কোনো চিন্তা করবেন না চাচা। চলুন চাচা, আমরা এখন নৌকাট উঠে বসি। আচ্ছা, না বাবা, আমি যে চলতে পারছি না বাবা। আমার যে ভীষণ ক্ষুধা লেগেছে জানো, সে দুদিন যাবৎ আমি আমি কিচ্ছু খাইনি। আমাকে আমাকে দাও না, আমাকে কিছু খেতে দাও না বাবা। আমি খেতে না পেলে আমি যে মরে যাব। চাচা, আমি এই নৌকার মাঝে আমি খাবার কোথায় পাবো চাচা? চলুন চাচা, ওই নগরে গিয়ে আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। তাই করো বাবা, তাই চলো বাবা, ভিক্ষে করে হলো আমাকে কিছু খাবার জোগাড় করে দাও বাবা। চলুন চাচা, আপনি আর কাঁদবেন না, আমরা ওই নগরে যাব। চলো, দরকার পড়ে আপনার জন্য ভিক্ষা করে হলো আপনার খাবারের ব্যবস্থা আমি করব চাচা। ওখি বাহিদহন গো দয়া করে কিছু ভিক্ষা দাও মা।
বাহিদহন গো দেন ভাই, যাদের কাছে যা আছে দয়া করে কিছু কিছু করে সাহায্য করুন। মরে দেন ভাই, দয়া করে কিছু কিছু করে সাহায্য করুন। চাচা রলা গিয়া আমি দেন ভাই, দয়া করে যে যা পারেন আমাদের সাহায্য করুন। বাহিদহন গো দয়া করে কিছু খাদান মরে আপনারা যে যা পারেন দয়া করে কিছু কিছু করে সাহায্য করুন। এ ভাই, হেল্প করো, একটু হেল্প করো। দয়া করে কিছু কিছু সাহায্য করেন। যাদের কাছে টাকা আছে তাদের কাছে আমার দাবি আছে, সবাই কিছু কিছু করে দেন ভাই। দেব ভিক্ষা যদি না দেন মহদে মরব আমরা অনাহারে ও কি বাহিদহন গো দয়া করে কিছু সাহায্য দেন মরে, দয়া করে কিছু সাহায্য দেন মরে। দেন ভাই, যে যা পারেন আপনারা দয়া করে সাহায্য করুন। আমার বহনের মতো কিছু দয়া করে মহারে হে ও কি ভাই বহন গো, দয়া করে কিছু সাহায্য দেন মরে। শুনেন শুনেন নগরবাসী আপনাদের কাছে কিছু নাই, দয়া করে কিছু কিছু করে সাহায্য করেন না কেন? পাহাসি কি বাহিদহন গো দয়া করে কিছু সাহায্য দেন মরে দয়া করে কিছু সাহায্য দেন মরে। দয়া করে কিছু সাহায্য দেন মরে দয়া করে কিছু সাহায্য দেন মরে চলো বাবা, এই রাজ্যের মানুষ আমাদেরকে অনেক দয়া করেছে। চলো এটা দেখ, চলো তাই চলো। চলুন চাচা, আমরা এই টাকা দিয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। তাই চলো বাবা, তাই চলো চাচা, তাই চলো বাবা, তাই চলো।